রাউজানে উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সাবেক এমপি ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ নভেম্বর বিকালে রাউজান ইংলিশ স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভারতের দাবদার সরকার, এই হাসিনা সরকার যেইভাবে হত্যা করেছেন আপনারা জানেন। তার অপরাধ হচ্ছে যে বিএনপিকে ভালোবাসে এবং শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বলে আমার নেতাকে হত্যা করেছে। পরিবারের হাতকে শক্তিশালী করব এবং আমার নেতা জনতার হাত গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে জাতীয় সংসদে পাঠিয়ে সেদিন আমি বিরত নিয়ে হয়তো ঘরের মধ্যে আরামসে ঘুমাবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল হক মঞ্জু। প্রজন্ম যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি উক্তি বলবো। আপনারা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে নেই। বঙ্গোপসাগরের গভীর উত্তাল তরঙ্গের ঢেউ দেখেছেন, আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর আন্দোলন দেখেননি। এই হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা। আবার বলতে চাই, সকাল বেলায় মুয়াজ্জিমের দীপ্ত মধুর কণ্ঠস্বরে যখন বলে ওঠে আসসালাতু খায়রুম মিনান নাম, যখন বিপুল স্বপ্নে থেকে ঘুম ভেঙে যায়, আবার দেখতে পাই মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পরিচালনায় পদচারণায় রাউজানের সমস্ত রাজপথ আবার মুখরিত হচ্ছে। ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। এক বিগত সরকার, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, ভারতের চক্রান্তের মাধ্যমে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে। এই ফাঁসি হত্যাকাণ্ডের বিচার চাই। এই হত্যাকাণ্ড যারা জড়িত ছিল তাদেরকে এই ক্যামেরা ট্রায়ালের যে মৃত্যুদণ্ড দিয়েছে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যুবদল নেতা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ বিন আমান রানা, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিল, যুবদল নেতা শহীদ চৌধুরী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসান বাহাদুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমার কাইয়ুম, যুবদল নেতা আনোয়ার হোসেন বাছলু, সাইফুল ইসলাম রবিউল, মোজাম্মেল হক রাসেল, আব্দুর শুক্কুর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, আশিকুর রহমান ফয়েজ, রিয়াজ চৌধুরী, রবিউল হাসান রবি, সৈয়দ ফরহাদ হোসেন বাবু, মনুল ইসলাম টিঙ্কু, মোহিত, মোকারম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মঞ্জুর আলম মঞ্জু, মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম, আমান উল্লাহ, সাইফুল কাদের, বেদার মাস্টার প্রমুখ। মিলাদ ক্যাম্প শেষে মোনাজাত পরিচালনা করেন বাইতুর রহমান জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। সারা বাংলাদেশের নেতা ছিলেন, যিনি ওয়াইসিতে দাঁড়িয়েছিলেন। ওনার যে হত্যা করা হয়েছিল, ওনার অপরাধ একটাই, ওয়াইসির মহাসচিবে দাঁড়িয়েছিলেন। উনি চট্টগ্রাম মানুষের জন্য কথা বলতেন, চট্টগ্রামকে ভালোবাসতেন, বন্দরকে ভালোবাসতেন, উনি দলকে ভালোবাসতেন, দলের পক্ষে কথা বলতেন। তিনি আওয়ামী বিরোধী রাজনীতি করতেন, তিনি ভারতের অধিপত্যের বিরুদ্ধে রাজনীতি করতেন। তিনি এই অপরাধের কারণে তাকে যে ইজম পলিটিক্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, আজকে শোক সভা থেকে আমরা চাই যারা এই হত্যা করেছিল সেই দিন তদন্ত করে, সেই ষড়যন্ত্রকারীদের তদন্ত করে আমরা চাই তাদের বিচার করা হোক। আজকে ইনি থাকলে, উনি বেঁচে থাকলে, এই সরকার যে 9 বছর অত্যাচার, 17 বছর
জুলুম করেছে জনগণের উপর, সে জুলুম করতে পারতেন না। তিনি অন্যায়ের প্রতিবাদী ছিলেন, তিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী শুধু রাউজানের নেতা নয়, চট্টগ্রামের নেতা নয়, সারা বাংলাদেশের নেতা নয়, বিশ্বের নেতা। আপনারা জানেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ওয়াইসির মহাসচিব পদভার দিচ্ছেন শুধু একটি কারণে, ওনার জনপ্রিয়তার কারণে। ভারতের নির্দেশে শহীদের কুড়ি শেখ হাসিনা আজকে শহীদ করেছেন, সেই জবাব বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে। সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের বীর সন্ধিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন অসুস্থ মানুষ, কিন্তু ওনার কোনো দয়া মায়া হয় নাই। শেখ হাসিনা স্বৈরাচার আজকে বিদায় হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা আমাদের মাঝে রয়ে গেছে, যারা অতীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে মিষ্টি বিতরণ করেছেন, অনেকে আমাদের মাঝে ঘোরাফেরা করছেন। আমি একবার নয় বারবার সাবধান করে দিচ্ছি, ওদের থেকে সাবধান। ওরা ছলনাময়ী, ওরা আমাদের জাতীয়তাবাদী দলকে ধ্বংসের লীলা খেলায় মেতে উঠেছে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হারিয়েছি, এবং সেটা ইন্ডিয়ান ষড়যন্ত্র এবং আওয়ামী ষড়যন্ত্রের কারণে এই হত্যাকাণ্ডটা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। এবং আজকের এই দিনে আমরা আগামী দিন আজকেও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর শাহাদাতের পরেও আজকেও ষড়যন্ত্র বন্ধ নেই। প্রতিনিয়ত চৌধুরী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আন্তঃদলীয় ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আমরা চট্টগ্রামবাসী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শ উজ্জীবিত হয়ে আগামী দিনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, রাজপথে লড়াই করে সকল ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব। রাউজানের মাটি থেকে জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে পাঠাবো ইনশাআল্লাহ। যারা তাদের আশ্রয় প্রশ্রয়ে ছিলেন, যারা আমাদের নেতৃবৃন্দের উপর আঘাত করেছেন, যারা আমাদের ঘরে ঘরে গিয়ে হামলা করেছেন, প্রত্যেক কিছু আমাদের কাছে রিপোর্ট আছে, কিন্তু আমরা অত্যন্ত ধৈর্যশীলতা, সহনশীলতার পরিচয় দিচ্ছি। কারণ আমরা যে আদর্শ বুকে ধারণ করেছি, সে আদর্শ মরহুম শহীদ জিয়াউর রহমানের আদর্শ। বিএনপির আদর্শ প্রতিহিংসা নয়, বিএনপির আদর্শ মানুষকে ভালোবাসা। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ এবং দলের জন্য যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি বলেছেন মানুষকে মন থেকে ভালোবাসার জন্য, মানুষের মন জয় করার জন্য। আসলে আমাদের এখানে অল্প কিছুজন আগাম দেবে, ওদের স্বল্প স্বল্পতার জন্য আসলে আমাদের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি